ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়া আমিনা মায়া আমিনা তোমার প্রিয় জননী, মরু মক্কা তোমার জন্মভূমি। ও গো মায়া আমিনা তোমার প্রিয় জননী, মরু মক্কা তোমার জন্মভূমি। ও গো আহাদি হিলাল মায়া আমিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা। আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা, ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা। আমার সোনার চাঁদ ভাইরা, মাইক যেভাবে চলছে চলুক, আমি ঠুকঠুক করে বলি, আপনারা শোনেন। সম্মানীয় ভাইরা, আমি প্রত্যেকটা তথ্য কোরআন আর হাদিসের অনুকূলে আমি আলোচনা রাখব। যে সমস্ত জ্ঞানী ভাইরা, আলেম ওলামা, হাফেজ কোরআন, মুরব্বিয়ানে কেরাম, ডাক্তার ভাইরা, মাস্টার ভাইরা, শিক্ষিত ভাইরা এসেছেন, প্রত্যেকটা যুক্তি তত্ত্ব একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জানান, ভালো করে প্রত্যেকটা তত্ত্ব মাথায় রাখেন। আমার আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য। কলিজার টুকরা ভাইরা আমার, আমরা যে মোমেন দুনিয়ার জমিনে এসেছি, বড় বড় মুফতি সাহেব নিয়ে, বড় বড় মুহাদ্দিস সাহেব নিয়ে, বড় বড় আল্লাহর ওলিদের নিয়ে, আফগানিস্তান থেকে মাওলানা এনে প্রত্যেকের যদি 2 কোটি করে টাকা দেই, 50 বিঘা করে জমি লিখে দেই, একটা মানুষের হেদায়েত দিতে পারবে না, একটা মানুষের ঈমান দিয়ে যেতে পারবে না, একটা মানুষের ইলম দিয়ে যেতে পারবে না, একটা মানুষের গুনাহ মাফ করে দিয়ে যেতে পারবে না। তারাও আফগানিস্তান থেকে এসে বলবে, তোমরা এই কাজ করো, ওই কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তোমাদের তৈরি করেছে ইবাদত করার জন্য, সৎ কাজ করো, অসৎ কাজে নিষেধ করো, বাপ মার সেবা করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। তারাও একই কথা বলবে। পৃথিবীর কোন আলেমের, পৃথিবীর কোন মাওলানার, পৃথিবীর কোন মৌলবীর, পৃথিবীর কোন ওলির কোন মানুষের হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই, এমনকি নবীদেরও পর্যন্ত নাই। নবীদের আছে? জোরে বলেন আছে? ভালো করে বোঝার চেষ্টা করুন, নবীদেরও নাই। তাহলে এখানে একটা কথা বুঝতে হবে, পরিবর্তন আমাকে নিজেকে নিজে হতে হবে। আল্লাহর কাছে পরিবর্তনের জন্য দোয়া চাইতে হবে। আমার ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীর হাতে যদি পরিবর্তন থাকতো, বিশ্ব নবী আবু জেহেলকে হেদায়েত দিয়ে দিত, বিশ্ব নবী আবু লাহাবকে হেদায়েত দিয়ে দিত, বিশ্ব নবী আবু সুফিয়ানকে লাইন করে দিত, বিশ্ব নবী হাবিবুল্লাহ আবু লাহাবকে লাইন করে দিত, বিশ্ব নবী হাবিবুল্লাহ আবু তালিবকে লাইন করে দিত। এক কথা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন
ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাহলে পরিবর্তন আমাদের হতে হবে। আমি শুধু পরিবর্তনের ওয়াজ করব। যারা যারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, একটু বোঝার চেষ্টা করবেন যে কথাগুলো বলছে কি, ওয়াজ শুরু হলো কোথার থেকে আর শেষ হবে কোথার থেকে, এগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। বাংলার মানুষ এত টানাটানি করে কেন, এত দাওয়াত দেয় কেন, এই 2-3 বছর 4 বছর খুঁজে পায় না কেন, কি বলে আজকের ভালোভাবে একটু শুনি দিন দেখি। এই নিয়ত করে একেবারে জমে বসে যান, আমি কি বলি একটু খালি খেয়াল করবেন, সবাই বুঝতে পারবেন যে আমি কোন কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আমরা যারা বসে আছি আমরা কিন্তু প্রত্যেকে ঈমানদার, প্রত্যেকে ঈমানদার, মুমিন। আচ্ছা, একটা লোকের গুনাহ আছে 500 কোটি টন। কতটা গুনাহ? 500 কোটি টন গুনাহ। নেকি আছে 1 গ্রাম। এ বেঈমান না ঈমানদার? বেঈমান না, ঈমানদার। ভালো করে বুঝবেন, 500 কোটি টন গুনাহ থাকার পরে নেকি আছে জাররা পরিমাণ। বেঈমান না ঈমানদার? এই কথার ভিতরে একটা কথা বুঝবেন, মাস্টার, ডাক্তার, দাড়ি চাচা, বেদাড়ি, বেটুপি, শুট পরা, শুক্রবার নামাজ পড়ে না, এমনি করে দেখা যায় 5 ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে শুক্রবার যায়। নবী বলছে এর তোমরা বেঈমান বলতে পারো না, এর কাফের বলতে পারো না, এর বিরোধিতা করতে পারো না, কারণ ওর ভিতরে কি আছে তোমরা তো জানো না। ও তো ঈমানদার, শুক্রবার নামাজ পড়ে না, বছরে একবার শুক্রবার যায়, 5 ওয়াক্ত তো পড়তে দেখিনি, আর রমজান মাসে একটা রোজা রাখে, কিন্তু যাররা পরিমাণ আছে ওই ঈমানদার। ওর যারা পরিমাণ আছে, এই জন্য যে শুক্রবার সবসময় যায় না, যে 5 ওয়াক্ত সবসময় যায় না, ওর কাফের বলা যাবে না, কারণ প্রথম চোটে ওর ভিতরে ঈমান আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদখালাল জান্নাহ। ও কলেমা পড়েছে মানে আল্লাহ রাসূল বলেছে ও একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। বেনামাজি, দাড়ি চাচা, শুট পরা, এরকম উল্টো পাল্টা লোক, গাঁজা খায়, বিড়ি খায়, এর কাফের বলা যাবে? জোরে বলেন। কারণ তোমার কাছে কি ঈমান মাপা পাল্লা আছে? মুখ্যু, তোমার কাছে ঈমান মাপা পাল্লা আছে কি? তাহলে আপনি যত বড় তাহাজ্জুদ গুজারি হন, আবাবিন পড়নেওয়ালা হন, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হন, আপনার এটাই দিলে ধারণা রাখতে হবে যে আমার চেয়ে অনেক বড়, আমার চেয়ে অনেক দামি, আর আমি হচ্ছে অনেক কমতি আর অনেক ছোট। আল্লাহর ফেরেশতারা আপনার পক্ষে উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করে আপনার বড় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা লে সবার বড় বলে আপনি এর বড় করে দেন। এই জন্য যাদের দাড়ি নেই, যারা সবসময় টুপি মাথায় দেয় না, মাঝে মধ্যে নামাজ পড়ে, এক শ্রেণীর নামাজি এদের দেখে ঘৃণা করে, নামাজ পড়ে না, সেবার শুক্রবার ঘুরছিল চেবলা লোক, বেঈমান সব। তার মানে এ জাহান্নামে যাবে বলে ঘুরছে। ও যদি বেঈমান না হয় তাহলে এর দিকে আসবে না, আসবে না কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে সবাই ঈমানদার, আমি গুনাহগার, এই কথাটা আমি মানুষের বোঝাতে পারি না যে সবাই ভালো আমি খারাপ। পৃথিবীর 1 নাম্বার মানুষটার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর ক নাম্বার মানুষ? 1 নাম্বার। तमाम পৃথিবীর যত মানুষ এসেছে সবচেয়ে দামি মানুষটা নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীদের বাদ দেন। আমরা যে বলি যে সবার আগে উম্মতি মুহাম্মাদি জান্নাতে যাবে, সবার আগে না, নবী রাসূলদের পরে। আগে নবী রাসূল গণেরা যাবে, অত সহজ না। তুমি উম্মত বলা মাথা কেটে যাবে, আগে নবীরা যাবে। আর तमाम পৃথিবীর যত উম্মত আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত এই সমস্ত উম্মতের আগে উম্মতি মুহাম্মাদি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে বেদাড়ি, বেটুপি, উল্টো পাল্টা কারনেওয়ালা লোকের কাফের বা বেঈমান বলা যাবে না। ওর সম্মান দিতে হবে যে তুই অনেক বড়, তোর চেয়ে আমি অনেক ছোট। দুটোটা নামাজি লোক জাহান্নামে যাবো বলে ওই বেদাড়ি বেটুপি মাঝে মধ্যে শুক্রবার এসে পড়ে, তাদের উপরে রাশ করে, সারা সপ্তাহ শুক্রবার দিন বগুড়িমি করতে আছে।
এ আর জিন্দিগি আসবে না। এটা নবীর নীতি না, এটা মানুষের নীতি না, এটা জানোয়ারের নীতি। জানোয়ার জানোয়ারের দিকে হ্রাস করে, মানুষ মানুষের সেবা করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। একটা মানুষ হয়ে কুত্তাকে খুশি করিয়ে সে যদি আল্লাহর আরশ খুশি করতে পারে, আর আমরা মানুষ হয়ে যদি মানুষকে খুশি করতে পারি, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদের ইমাম হন আর মুয়াজ্জিন হন, 5 ওয়াক্ত নামাজি হন, কোন মানুষের অপমান করা, এইটা মাথায় রাখবেন। আগে আগে মানুষ তৈরি হওয়া শেখেন। কারণ মানুষ যদি মানুষ হয়ে যায় তাহলে আল্লাহ পাক টোটাল কায়নাতটাকে বাকি রাখবে। আর যদি মানুষ থাকবে না, ইজাস সামাউন ফাতারাত, আল্লাহ বলে আমি আসমানে আর আসমান রাখবো না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আমি আল্লাহ আসমানের তারাগুলো আর আসমানে রাখবো না, আমি সমস্ত তারকাগুলো ভেঙে জমিনে ফেলে দেব। কলিজার টুকরা ভাইরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, মানুষ যেদিন থাকবে না আমি আল্লাহ পাক সাগরের পানি রাখবো না, সাগরের তলা থেকে আগুন তুলে দেব। কলিজার টুকরা ভাইরা আমার, ওয়াইদাল কুবুর বুসিরাত, ভালো করে বোঝার চেষ্টা করুন। একটাও মানুষ কবর থেকে কবরে থাকবে না, সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, তাহলে দুনিয়ায় কটা কথা মাথায় রাখতে হবে। সবাই ধনী, আমি গরিব, সবাই বড়, আমি ছোট, সবাই ভালো, আমি খারাপ, সবাই ইমানদার আর আমি বড় গুনাহগার। তাহলে আপনার ভিতরে গরম থাকবে না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, এই গরমটা যে ভিতরে রেখেছে সে নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে গেছে। নমরুদটার গরম ছিল, সে তো শেষ হয়ে গেল। হামানটার গরম ছিল, সে তো শেষ হয়ে গেল। সাদ্দাতটার গরম ছিল, সে তো শেষ হয়ে গেল। আবরাহার গরম ছিল, সে তো শেষ হয়ে গেল। কারুনের গরম ছিল, সে তো শেষ হয়ে গেল। এক কথায় গরম দেখিয়ে কেউ বাঁচিনি, আর কিয়ামত পর্যন্ত বাঁচবে না। তাই নরম হওয়া ভালো না গরম হওয়া ভালো? জোরে বলেন। সবাই বড়, জোরে বলেন। সবাই বড়, সবাই ভালো, সবাই ইমানদার, আমি গুনাহগার। তাই আমরা মরার আগে যদি মরে যেতে পারি, মরার আগে যদি মরে যেতে পারি, আমাদের নাজাত দেবেন আমার আল্লাহ কিতাবে লেখা। ও ভাইরা বাবাদিরা, মুতু, তোমরা মরে যাও। কখন যাব মরে? কবলা আনতা মুতু, মরে যাবার আগে। ক্যাসেটে একটা তোতা পাখির রস শুনেছেন আপনারা? ওই তোতা পাখিটা বাদশাকে বললেন, ও বাদশা জাপানা, আপনি যাচ্ছেন বাণিজ্যে, আর আপনার স্ত্রীর জন্য আপনি গিফট আনবেন, আপনার ছেলের জন্য আনবেন, আপনার মেয়ের জন্য আনবেন। আর আমার কাছে জিজ্ঞাসা করছে, তোতা রে তোর কি দাবি বল? আমি তোতা আমার কোনো দাবি নাই, আমি তোতা আমার কোনো দাবি নাই, আমার শুধু একটাই দাবি, আমার জাত ভাইয়ের সঙ্গে ভারতবর্ষের জমিনে গিয়ে যদি দেখা হয় তাহলে বলবেন, ও তোতার দল, তোরা বল তোদের এক জাত ভাই আমার কারাঘরে বন্দী রয়েছে, সে জানতে চেয়েছে কি করলে নাজাত পেতে পারে। তোতা পাখির দাবি কি? যে আমার এক জাত ভাই কারাঘরে বন্দী আছে, এইটা জিজ্ঞাসা করবেন সে কি করলে নাজাত পেতে পারে। আমার সোনা গহনা লাগবে না। আর কথা বলি শোনেন, জেলখানায় যদি কোনো মানুষের গোশ, ডিম, দুধ, কলা, নাশপাতি, আপেল, আঙ্গুর, শুকনো ছানা, কাঁচা ছানা, মাখা ছানা সব দেওয়া হয়, ও খুশি কি? তুই খা, শুধু বলবো আমার বার কর, আমি ভিক করে খাবো। হ্যাঁ, শুধু বার কর। তো পাখির যদি আপেল দেওয়া হয়, আঙ্গুর দেওয়া হয়, ছোলার ছাতু দেওয়া হয়, ও বলছে যে বার কর, আমি গুড়ে খাবো, বার কর, আমি পায়খানা গুড়ে খাবো, আমি এর মতো থাকবো না, আমি বড় জায়গায় যেতে চাই, আমি বড় জায়গায় যেতে চাই। আর দুনিয়া সিজনুল মুমিনিন, রাসূল বললেন মুমিনদের জন্য দুনিয়া কয়েদখানা।
এরা শুধু টার্গেট নেবে, এখান থেকে বার হয়ে যাব, এখান থেকে বার হয়ে যাব, এখান থেকে বার হয়ে যাব। কোথায়? আল্লাহ জান্নাতে। জান্নাত অনেক বড় জায়গা, জান্নাত অনেক বড় জায়গা। আমাদের মতো নরম আর ঠান্ডা মানুষ আর ঈমানওয়ালা যাররা পরিমাণ নিয়ে যদি যেতে পারি, এই রকম পৃথিবীর 10 গুণ করে জান্নাত এক একজনের নামায় আমলে লিখে দেবে। জোরে বলুন। যদি বলেন এত জায়গা নিয়ে করব কি, দুনিয়ার 10 গুণ কি করব? আপনি যা বলবেন তাই হবে। শহর শহর, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, শুধু মুখে বলবেন, শুধু ভাবলে আল্লাহর কসম সঙ্গে সঙ্গে হয়ে যাবে। বলা তো একটা কষ্টের ব্যাপার, ঠোঁট নাড়তে হবে। বলা তো একটা কষ্টের ব্যাপার, শুধু মনে আনবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোতা পাখির দাবি কি? যে আমার জাত ভাইয়ের সঙ্গে যদি দেখা হয়, আমি আপনার জাত ভাই, সেই জন্য বলছি, ওয়াজ শুরু করার আগে বলছি, জাত ভাইয়ের কথা একটু কড়া হবে, আপনারা রাগ করবেন না, সেটা বোঝাতে চাচ্ছি। এরপরে ঝালাই হবে, বিরাট ঝালাই। আমি তো বহুত দিন থেকে আসছি, আমি কোনো ভয়টাই নেই। ফের আমার ভাই আমার পাশে বসে রয়েছে, এই ভাইয়ের সঙ্গে বোম্বাই পর্যন্ত ওয়াজ করতে চলে গেছি। হেই শাহিন কলিপাড়া এখানটায় হাজি আলিতে ঘুরে আসলাম, ইন্ডিয়া গেটতে ঘুরে আসলাম। হ্যাঁ বুঝলেন তো। যাই হোক, এখন কথা হলো, তোতা পাখি বললো আমার কিচ্ছু দাবি নেই, আপনি শুধু আমার জাত ভাইয়ের সঙ্গে যদি দেখতে পান বলবেন, আমি না জাত পাবো কি করে? আচ্ছা ঠিক আছে। এক কথায় বাণিজ্য শেষ। বাদশা জাহাপনা বাড়ি আসার সময় পিঞ্জারার তোতার কথা মনে উঠেছে। উঠে বলল, পিঞ্জারার তোতা রে, তোরা বল, তোদের আগে জাত ভাই আমার কারাঘরে বন্দি, সে জানতে চেয়েছে কি করলে নাজাত পেতে পারে। পিঞ্জারার পাখি কি করলে নাজাত পেতে পারে? সমস্ত পাখিগুলো উড়ে গেল। উড়ন্ত পাখির ভিতরে একটা পাখি এসে বাদশার পায়ের কাছে পড়ে মারা গেল। উড়ন্ত পাখির ভিতরে একটা পাখি এসে বাদশার পায়ের কাছে পড়ে মারা গেছে। সব পালিয়েছে। যেই মারা গেছে, আর বাদশা নিজের গালে নিজে চড় মারছে। আরে কেন বললাম রে, একটা জ্যান্ত পাখি মরে গেল রে। নিজের গালে নিজে চড় মারছে। আমি কেন বলতে গেলাম? আর জীবনে আমি এই অন্যায় করব না, বাড়ি গিয়ে আর বলবো না। ভাই জান আমার বাবা জিরা, বোঝার চেষ্টা করুন। বাদশা বাড়ি গেল। বাদশা বাড়ি গিয়ে তোতার বাড়ি আর যায় না। ওরে তোতা অবাক হয়ে যায়, আমার মালিক কেন আসে না? এমন তো অবস্থায় দেখা গেল। কয়েকদিন কেটে গেল। হঠাৎ বাদশা তোতার ঘরে গেল। তোতা বলছে, বাদশাহ আপনি বাণিজ্যে গিয়েছিলেন, সবার জন্য সবকিছু আনলেন, আমার জাত ভাইয়ের সঙ্গে কি দেখা হয় না? বাদশা বলে, ওরে তোতা রে, তোর জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল, কিন্তু তোর জাত ভাই তোর ভালোবাসে না। এটাই মিথ্যা কথা। রাসূলুল্লাহ বলেছে, প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই। তো তাহলে রাসূলুল্লাহর কথা মতো পৃথিবীর অলিতে গলিতে যেখানে যে আছে, কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই। তাহলে আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমার ভালোবাসেন। বাদশা বলছে, তোর জাত ভাই তোর ভালোবাসে না। জাত ভাই ভালোবাসে না বলছে না, বলছে কেন? বলছে, ওরে পিঞ্জারার তোতা, তোর জাত ভাইয়ের জিজ্ঞাসা করেছিলাম তোর কথা, কিন্তু তারা উত্তর দিল না। সবাই উড়ে চলে গেল। উড়ন্ত পাখির ভিতরে একটা পাখি এসে আমার পায়ের কাছে পড়ে মারা গেল। মারা গেল। বলছে মারা গেছে? বলছে হ্যাঁ। বলছে এই দুঃখ আমি তোর কাছে বললাম না। বলছে বাদশাহ, তাহলে আমার জাত ভাই আমার ভালোবাসে না বলে না? এই শুনতে শুনতে পিঞ্জারার তোতাটা মনের দুঃখই ক্ষোভে ছটফট করতে করতে পিঞ্জারার ভিতরে মারা গেল। বাদশা কাঁদে, হায় রে হায়, আমি বলবো না বললাম, আর কেন বলতে গেলাম, ফের আমার নিজেরটাও মারা গেল। এইবারে কাঁদতে কাঁদতে পিঞ্জারার দরজাখানা খুলে ঠ্যাং দুখানা ধরে, পচে গন্ধ বার হবে বলে যখন ঠ্যাং দুখানা ধরে যখন দিল ছুঁড়ে, পাখি গেল উড়ে।
জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা অবাক হয়ে গেল, ওরে পিঞ্জারার তোতা, এ কি হলো রে? বলে বাদশা জাহাপনা, এ কি হলো, এ কি হলো? আপনি যে একটা মিথ্যা বললেন, আমার জাত ভাই আমার ভালোবাসে না। না 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 না, আসলে আমার জাত ভাই আমার প্রচন্ড ভালোবাসে। আপনি বুঝতে পারেন না, আসলে সবাই উড়ে গেল আর একটা পাখি পায়ের কাছে পড়ে মারা গেল। বলে হ্যাঁ। বলছে ওটা মরিনি গো, ও আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ও বাদশা জাহাপনা, আপনার পিঞ্জারার পাখি যদি নাজাত পেতে চায়, তাহলে আমার মতো না মরে মরার ভাম করতে যদি পারে, তাহলে ও নাজাত পেতে পারে। তাই আমি পিঞ্জারার তোতা, আমি বুঝেছি আমার জাত ভাইয়ের কথা, তাই আমি পিঞ্জারার ভিতরে না মরে মরার ভাম করেছি বলে আমি ঠাং দুখানা ধরে যখন দিলেন ছুড়ে আমি গেলাম উড়ে। মুতু, তোমরা মরে যাও, কখন যাব মরে? কবলা আনতা মুতু, মরে যাবার আগে। জোরে বলুন। আমরা যে কজন চাল এসেছি এই কথাটা ভাঙিয়ে নিলাম। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের ভাই। যেহেতু রাসূলুল্লাহর কথা, কুল্লু মুসলিমিনা ইখওয়া, तमाम পৃথিবীর মুসলমান মুসলমানের ভাই। হয়তো আমার ওয়াজ কড়া হবে, কারোর গাজালা করবে, কারোর মাথায় আগুন লাগবে, কেউ সহ্য করতে পারবে না। ও কলিজার টুকরা, এই শত্রু ভাববেন না, আমি আপনার ভাই। যদি কড়া কথা আল্লাহ বলায় আমি যদি বলি, আমি আপনাদের শত্রু না। তবে ধৈর্য ধারণ করে সহ্য করে যদি ঢোক মারতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। তাহলে আজ থেকে আমরা সবাই মরে যাই। এই যারা বেঁচে আছি মরে গেছি। কি করে? পাখি বেঁচে আছে কিন্তু মরে গেছে। কি করেছে? ভাম করেছে। তাহলে আমরা বেঁচে আছি, মরার ভাম করব। কেন করব? আমাদের মালিকের নাম আল্লাহ, আল্লাহর কাছে নাজাত পাবো বলে। আর জীবনে অন্যায় করব না। মরা মানুষ অন্যায় করে না। আর জীবনে গুনাহ করব না। মরা মানুষ গুনাহ করে না। মরে গেলাম রে, মরে গেলাম, শুধু একটাই কারণ, নাজাত পাবো বলে। মরে যাব সবাই? আরে হ্যাঁ বলেন। এমনি তো যাব। তাহলে আমরা মরে গেছি একটাই কারণে, মালিকের কাছে নাজাত পাবো বলে। এইবারে ওয়াজ শুরু হচ্ছে, কথা মাথায় রাখেন। হয়তো গাজালা করবে, কিন্তু কিছু করার নাই। আমরা যদি এই রাতের বেলা বসে আছি, এই রাতটা কার? উত্তর দেন। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাত যদি 5 বছর থাকে খুশি হবেন? জোরে বলেন। এই 5 বছর যদি রাত থাকে ভালো হবে কি? এই বাপজি বলছে 2 দিন থাকলে মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ বলে, আমি তোদের জন্য রাতের মধ্য থেকে দিনকে বাহির করি বান্দা, আর দিনের মধ্য থেকে রাতকে বাহির করি বান্দা রে। আমি আল্লাহ পাক তোদের রাতের আরামের জন্য আমি আল্লাহ ফিরি দিলাম। আমি আল্লাহ পাক জানালাম, ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। আমরা বকখালি গিয়ে ঘর ভাড়া দেই রাতের বেলা। আল্লাহ বলছে, তোর 14 পুরুষের একটা টাকা ভাড়া লেইনি। এরপরে রাতের বেলা তোরা কারেন্টের ভাড়া দিস। আমি আল্লাহ সূর্যের ভাড়া জীবনে লেইনি। আমি তোদের মানুষ করেছি ওয়াজাচিত ভাবে, 100 টাকা লেইনি। আমি আল্লাহ যদি চাই তোদের পাতালের তলার পানি বন্ধ করে দিতে পারি। পারে না? পারে না। ছোট্ট একটা মিসাল, নিশ্চিন্তপুর বাজারে হোক আর আপনাদের এখানে বাজারে হোক, কোনো একটা মানুষ যদি প্রত্যেক দিন 1 কেজি করে দই খাওয়ায়, প্রত্যেক দিন 500 করে স্প্রাইট খাওয়ায়, প্রত্যেক দিন যদি সে 250 করে ছানা খাওয়ায় আর 1 কেজি করে দই খাওয়ায়, আর হঠাৎ যদি বলে 500 টাকা দিচ্ছি আমার বাজারটা একটু করে দে, ও যাবে না? যাবে না? কথা বলেন। যাবে? যদি না যায়
এই বাপজি ঠিক বলেছে, সব লোকের জ্ঞান এক না। অনেক লোক চিন্তা করছে না যায় তো কি হবে। বাপজি বলতে যদি না যায় তাহলে ওর কপাল খারাপ, খানা বন্ধ। আল্লাহ বলে বান্দারে তোরা যদি এটা বুঝিস, না গেলে খানা বন্ধ। আমি আল্লাহ মানুষ তৈরি করলাম ফ্রি, রাত দিয়েছি ফ্রি, সূর্য দিলাম ফ্রি, অক্সিজেন দিয়েছি ফ্রি, পানি দিয়েছি ফ্রি, ভাত তরকারি ফ্রি। আমি আল্লাহ পাক মাছ দিলাম ফ্রি, গোশ দিলাম ফ্রি, ডাল দিলাম ফ্রি, পৃথিবীর সব শাক দিলাম ফ্রি। কারুর বাপ একটা শাক তৈরি করতে পারে না, কারুর বাপ একটা ডাল তৈরি করতে পারে না, কারুর বাপ একটা চাল তৈরি করতে পারে না, কারুর বাপ একটা হাঁস মুরগি তৈরি করতে পারে না। সব কিছু আমি আল্লাহ তৈরি করে তোদের দিলাম ফ্রি। তোরা হদ্দ খাওয়া খাবি, আর আমি যখন কাজ বলবো একটুখানি যাবি। যদি না যাস তাহলে কপালে আগুন লাগাবো। এজন্য আল্লাহ আমাদের ফ্রি খাইয়ে, রাত ফ্রি দিয়ে, দিন ফ্রি দিয়ে, সূর্য ফ্রি দিয়ে, পানি ফ্রি দিয়ে, ভাত তরকারি ফ্রি দিয়ে। আল্লাহ বলেন প্রত্যেক দিন 5 বার করে আমি আল্লাহ তোদের ডাকি, তোদের কাছে কোনো ভাড়া টালা লই না। আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة। চিটিং বাজ বলছে যাব না, চিটিং বাজ। একটু আগে বললো আপনি আমার খাওয়ান, আপনি আমার চালান, রাত আপনার, দিন আপনার, আপনি হায়াতের মালিক, আপনি মৌতের মালিক, সব ক্ষমতার মালিক আপনি। আল্লাহ বলছে তাহলে জোহরে আয়, এ বলছে যাব না। আসরে আয়, বলছে তো সোয়াজ না। মাগরিবে আয়, বলছি তো যাব না। এশায় আয়, বলছে হবে না। তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো। তোর রাতের মালিক কে? আপনি মালিক। সকাল করবে কে? আপনি করবেন। তাহলে ফজরে ওঠ। আসসালাতু খায়রুম, চলে আয় রে, চলে আয়, চলে আয়। হায় রে মুসলমান, পৃথিবীর মানুষ যদি 5 বার খাওয়ায় প্রত্যেক দিন, তার কাজ করে দিতে হয়। কাজ যদি না করলে, সে যদি খানা বন্ধ করে দেয়, আল্লাহর কসম আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া রে। 100 ভাগ ধরলাম। আল্লাহর কাছে দয়া মায়া কতটা আছে বলে শেষ করা যাবে না। আমি 100 ভাগ দয়া দিলাম, আল্লাহর কাছে আছে 100 ভাগ দয়া। 100 ভাগের ভিতরে 1 ভাগ দিয়েছে, আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। বোঝার চেষ্টা করুন, এই 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়ে 1 ভাগ কুকুর, জানোয়ার, ইঁদুর, বাঁদর, ছুঁচো, সাপ, বাঘ, ভেড়া, এমনি করে পৃথিবীর সমস্ত মানুষ, সবার ভিতরে 1 ভাগ। আর আমার আল্লাহর কাছে আছে 99 ভাগ। মানুষের খাবার পরে যদি কাজ না করা হয়, সে যদি আর খাবার না দেয়, আল্লাহ বলে আমার খাস, আর আমি যখন ডাকি আমার বাড়ি যাস না। আমি আল্লাহ এখনো তোদের বাঁচিয়ে রেখেছি, মারি না। বাপ তার সন্তানের কত ভালোবাসে দেখেন, বাপ তার সন্তানের কত ভালোবাসে দেখেন। একটা বেটা 2 বার ভ্যান চুরি করেছে, 3 বার নেড়া হয়েছে, আর একবার জেনা করে ধরা পড়েছে, আর একবার চুরি করে ধরা পড়েছে, আর একবার ডাকাতি করে ধরা পড়েছে। বাপ বলছো আমার ছেলে না, ও তেজ্য পুত্র করে দিলাম, ওর আমি চিনি না, ও আমার কেউ না। আল্লাহ বলে বান্দারে শুনে রেখে দে, তোর বেটা 5 বার চুরি করেছে, তুই নেড়া করে তেজ্য পুত্র করে দিলি, আর আমি স্বামী আমি আল্লাহ তোর বেটা যেখানে যা বাজে কথাবার্তা বলেছে সব আমি শুনেছি। যেখানে অন্যায় করেছে, গুনাহ করেছে বকখালি, গুনাহ করেছে দীঘায়, গুনাহ করেছে গ্রামে, গুনাহ করেছে মাঠে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আরো কঠিন কঠিন অন্যায় করেছে, আমি সবকিছু দেখার পরে জবান বন্ধ করে দেইনি, হাত পা ফেলে দেইনি, পঙ্গু করে দেইনি। আমি আল্লাহ শুধু বলে দেব পঙ্গু হয়ে যা, পঙ্গু হয়ে যাবে। আমি আল্লাহ বলে দেব মরে যা, তো সঙ্গে সঙ্গে মরে যাবে। আমি আল্লাহ
আল্লাহ এত ভালোবাসি তোর বেটার, আমি আল্লাহ তোর বেটার মারিনি। বান্দা রে, আমি আল্লাহ তোর বেটার বাঁচিয়ে রেখেছি। 40 বছর বলছি চলে আয়, 80 বছর বলছি চলে আয়, 90 বছর বলছি চলে আয়, 110 বছর বলছি চলে আয়। এ মানুষের বাচ্চা যায় না, শুধু চিটিংবাজি করে। আমরা প্রত্যেকে আল্লাহর কসম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে এসেছিলাম। আল্লাহ আমাদের বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি যা বলবেন তাই শুনবো, কথা দিলাম জীবনে গন্ডগোল করব না। সেই যে কথাবার্তা কমপ্লিট করে আসলাম, আজকের আল্লাহ যতবার ডাকে কিছু মুসলমান আছে ততবার চিটিংবাজি করে। করে না? করে না? জোরে বলেন। তবে পশু, জানোয়ার, শুয়োর, বোরা মানুষ পোষে। বোরা যদি পোষে তার ধর্ম করতে হবে, আর গরু যদি পোষে তার ধর্ম করতে হবে। এই জ্ঞানী ভাইরা বোঝে, একটা গাবি গরু পোষে মানুষ ধর্ম করব বলে। গাবি গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি জানোয়ার বাচ্চা দুধ না দিয়ে বাঁচা হয়ে যায়, ওর 12টা বেজে যাবে। গরুর মালিক গরু পেলে মশারি খাটিয়ে দিল, গরুর মালিক গরু পুষে সুন্দর করে গোয়াল করে এমনি করে খাবার ব্যবস্থা করে দিল। কখনো ছোলার ভুসি, কখনো গমের ভুসি, কখনো ঘাস, কখনো আপনার কিনা ফ্যান, কখনো ভাত, কখনো কবির খোলা, পাতাকপি, ফুলকপি, ওলকপি, আলু। কত যত্ন করে রে, রাতের বেলা মশা তাড়িয়ে দেয় যাতে করে আমার গরু ধর্ম করে মালিকের খুশি করে দেয়। 5 বছর খাওয়ালো রে, 5 বছর খাওয়ার পরে জানোয়ার মোটা হয়ে গেল, জানোয়ার মোটা হয়ে গেল, ধর্ম করলো না, বাচ্চার দুধ দিল না। এমন অবস্থায় দেখা গেল, ডাক্তার ডাকলো। ডাক্তার দেখে বলছে কাকা তোমার গরু ভাজা হয়ে গেছে জানো, আর বাচ্চা দেবে না। গরুর মালিক বলছে সখিনার মা, এর মশারিটা আজকে রাত্রে খুলে দে, ছিঁড়ে খাক, মশা ছিঁড়ে খাক, সকালবেলার ভিতর থেকে বার করে দেব রে। আমি যে জন্য খাওয়াচ্ছিলাম সে কাজ করলো না। রেগে গিয়ে সকালবেলা কোষার কাছে ফোন করেছে। হ্যালো, কোষাই বলছে কাকা কি হয়েছে বলো, তাড়াতাড়ি করে আমার বাড়ি এসে একটা বাঁচা গরু দেব। কোষাই ডাকলো, কোষাই এসে গরু দেখে বলছে বাবারে আচ্ছা মাল রে, সাংঘাতিক মাল রে। বলছে কত? বলছে তুই বল, ওর উপরে আমি জ্বলে গেছি, তুই বল। বলছে তুই বলে তুই লে যা। বলে 30,000। বলছে তোল মাল, তোল তোল, জানোয়ারের তোল। আচ্ছা এতদিন পরে এত রেগে গেল কেন? হ্যাঁ, ধর্ম ফেল করেছে, ধর্ম ফেল করেছে। রাস্তায় বসে ঠেসে আছে, ঠেসে বেশি টানাটানি করলে আবার লোক উঠে যাবে। যে জায়গায় না সেইভাবে থাক। আচ্ছা আপনার সরে এসে চেপে এসে 2-4 জন জায়গা করে দিতে পারবেন? আল্লাহর জন্য আল্লাহ আপনাদের জান্নাতে জায়গা করে দেবে। আচ্ছা আসেন তো দেখি, এত লোক আসছে করছে সব ফেরেশতা না কি মানে দেখি, এটা আসেন দেখি, আসেন দেখি, আগে আসেন, আগে আসেন দেখি। একবার জোরে জোরে লা ইলাহা টোন দেন, টোন দেন, মাইকে গেন তোলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, টোনটা ফুল দাও, মিক্স একটু ভাসিয়ে দাও, টোন ফুল দাও, মাইকে গেন তোলো দেখি, গেন তোলো, ওখানটা 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 রাখো, ওখানে রাখো, দাও ইকো ফাঁক দাও, ইকো ফাঁক দাও, ফাঁক দাও। হ্যালো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা